আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ট্যাগলাইনটির উপর আলোচনা করব সেটি হচ্ছে ইসলামের বা ঈমানের ৭টি ভিত্তির উপর। একজন মুসলমান হিসাবে ইসলামের যে ৫টি স্তম্ভ রয়েছে, এই ৫টি স্তম্ভের উপর বিশ্বাস করা আমাদের নৈতিক দায়িত্ব। এই ৫টি স্তম্ভের ভিতরে সর্বপ্রথম যে স্তম্ভটি রয়েছে সেটি হচ্ছে ঈমান। ঈমান শব্দটি আমনুন শব্দ থেকে এসেছে, আবার আমনুন শব্দটি আমান শব্দ থেকে এসেছে। আমনুন অর্থ নিরাপদ আর আমান অর্থ হলো নিরাপত্তা। নিরাপদ এবং নিরাপত্তা দুইটি সিমিলার শব্দ হলেও এরা ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। নিরাপদ দ্যাটস মিন সেফ, আর নিরাপত্তা হলো সিকিউরিটি। নিরাপদ হলো ধরুন আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িটি আপনার জন্য নিরাপদ স্থান। আর নিরাপত্তা হলো ধরুন আপনি বেশ কিছু টাকা ব্যাংকে রাখলেন, এখন কিছু মানুষ আপনার সেই টাকাকে পাহারা দিচ্ছে বা দিবে। যারা আপনার টাকাকে পাহারা দিচ্ছে তারা আপনাকে নিরাপত্তা দিচ্ছে। আরো সহজভাবে বললে নিরাপদ হলো অবস্থার বর্ণনা, আর নিরাপত্তা হলো সেই অবস্থান নিশ্চিত করার পদ্ধতি বা ব্যবস্থা। যাই হোক, আমরা যেইখানটাতে ছিলাম, ঈমান হলো ইসলামের সকল বিধিবিধান অন্তরে বিশ্বাস এবং মুখে স্বীকার করে সেই অনুযায়ী আমল করাকেই ঈমান বলে। ঈমানের ভিত্তি ৭টি বিষয়ের উপর দাঁড়িয়ে আছে। ১. আল্লাহর উপর বিশ্বাস। ২. ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ৩. আসমানি কিতাবের উপর বিশ্বাস। ৪. নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। ৫. আখিরাতের উপর বিশ্বাস। ৬. তাকদীরে বিশ্বাস। লাস্ট বাট নট দ্য লিস্ট, মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। আল্লাহতে বিশ্বাস। সর্বপ্রথমে মহান আল্লাহর উপর ঈমান আনতে হবে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। তিনি এক ও অদ্বিতীয় এবং তিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, তার কোনো শরিক বা অংশীদার নেই। ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ৭টি স্তম্ভের ভিতরে অন্যতম হলো ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করা বা ফেরেশতাদের উপর ঈমান আনা। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নূর দিয়ে সৃষ্টি করেছেন। ফেরেশতারা নবী নন, পুরুষও নন এবং তাদের কোনো খাওয়া দাওয়ারও বা ঘুমেরও প্রয়োজন হয় না। ফেরেশতাদের প্রতি বিশ্বাস মানে হলো তাদের অস্তিত্বে স্বীকার করা এবং তাদের কাজকর্মে বিশ্বাস রাখা। আল্লাহ তাআলা সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে বলেন, আমি যা আদেশ করি তারা তাই মেনে চলে এবং যা করতে বলি তারা তাই করে। আসমানি কিতাবে বিশ্বাস। আসমানি কিতাব আল্লাহর বাণী। এগুলোর মধ্যে আল্লাহ মানুষকে নিজ পরিচয় দিয়েছেন। নানা আদেশ নিষেধ, বিধিবিধান, সুসংবাদ, দুঃসংবাদ ইত্যাদি এগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন। মহান আল্লাহ তাআলা রাসূলগণের নিকট এই কিতাবগুলো পাঠিয়েছেন। দুনিয়াতে মোট ১০৪খানা আসমানি কিতাব নাজিল হয়েছে। নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। নবীদের প্রতি বিশ্বাস মানে হলো আল্লাহ কর্তৃক প্রেরিত নবীদের বিশ্বাস করা এবং তাদের বার্তাকে গ্রহণ করা। মহান আল্লাহ তাআলা যাদের নবী হিসেবে মনোনীত করেছেন তাদের উপর নতুন কোনো কিতাব বা ধর্ম দেওয়া হয়নি। নবীরা তার পূর্ববর্তী রাসূলদের কিতাব এবং ধর্ম প্রচার করেছেন, আর রাসূলদের উপর নতুন নতুন আইন কানুন প্রেরণ করা হয়েছে বা নতুন কিতাব নাজিল করা হয়েছে। সকল রাসূলই নবী, কিন্তু সকল নবী রাসূল নন। নবী রাসূলদের প্রতি বিশ্বাস করতে হবে এই বিষয়ে মহান আল্লাহ তাআলা সূরা আন-নাহলের ৩৬তম আয়াতে বলেন, নিশ্চয়ই আমি প্রত্যেক উম্মতের জন্য রাসূল পাঠিয়েছি যাতে তারা আমার ইবাদত করে এবং পাপ কাজ থেকে বিরত থাকে। পরকাল বা আখিরাতে বিশ্বাস। পরকাল হলো মৃত্যুর পরবর্তী জীবন, যেখানে পার্থিব জীবনের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা সূরা আল জিলজালের ৭ এবং ৮ নম্বর আয়াতে বলেন, যে ব্যক্তি অনুপরিমাণ সৎ কাজ করবে সে তাও দেখতে পাবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ অসৎ কাজ করবে সে তাও দেখতে পাবে। আল্লাহ তাআলা এখানে যাররা বলেছেন, অর্থাৎ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণও যদি কেউ সৎ বা অসৎ কাজ করে তার হিসাবও তাকে দিতে হবে, অর্থাৎ সৎ এবং অসৎ দুই কাজের জন্যই হিসাব দিতে হবে। তাকদীরে বিশ্বাস। তাকদীর হলো ভাগ্য বা নিয়তি। তাকদীর বা ভাগ্য আল্লাহ কর্তৃক পূর্ব নির্ধারিত। একজন মানুষ পৃথিবীতে আসার প্রায় ৫০,০০০ বছর আগেই তার জন্য ভাগ্য লেখা হয়ে গেছে। সহিহ বুখারী এবং মুসলিম শরীফে এরকম একটি হাদিস রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো জন্মের ৪০ দিন পূর্ণ হয় তখন এক ফেরেশতা আসে এবং তার রিজিক, মৃত্যু সময়, কাজকর্ম এবং সে সৌভাগ্যবান হবে কিনা দুর্ভাগ্যবান হবে সব লিখে নেন। মৃত্যুর পরের পুনরুত্থান। আমাদের জীবন দুইটি ভাগে বিভক্ত, এক ইহকালীন এবং দুই পরকালীন। আমাদের দুনিয়ার জীবনকে বলা হয় ইহকালীন জীবন, আর মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় পরকালীন জীবন। আমরা সকলে হয়তোবা কোরআন শরীফের একটি আয়াত জানি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ সকল প্রাণীকেই একদিন মৃত্যুবরণ করতে হবে। একটা সার্টেন টাইম পরে কিন্তু আমাদের সকলকেই আবার জীবিত করা হবে,
এবং আমাদের ইহকালীন জীবনের হিসাব নেওয়া হবে। ভালো মন্দ কাজের ভিত্তিতে আমাদেরকে জান্নাত এবং জাহান্নাম দেওয়া হবে। এই যে আমাদের একবার মৃত্যু হওয়ার পরে যে আবার জীবিত করা হবে হিসাব নেওয়ার জন্য, এই বিষয়টার উপর আমাদেরকে পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। আদারওয়াইজ আমরা মুসলমান বা মুমিন হতে পারবো না। এই 7টি মূল বিষয় আমাদের ইমানের মূল ভিত্তি। এগুলো ধরে রাখুন এবং আল্লাহর পথে চলুন। ইমানের আলোয় আলোকিত হোক আপনার জীবন।